হিন্দু নাকি মুসলিম? আমার কথা কি বুঝো? তুমি তাই হিন্দু না মুসলিম? হিন্দু। জোরে বলো। হিন্দু। হিন্দু। কতদিন ধরে আছো তার সাথে? 6 মাস। 6 বছর? 6 মাস। 6 মাস। কোথা থেকে লাগছো? মানে নিজে নিজেই লাগছো না কেউ লাগাইয়া দিছে? লাগাইয়া দিছে। লাগাইয়া দিছে কেন জানি না। তোমরা কিতা কিতা ক্ষতি করছো এই মেয়ের? নামাজ পড়বার দিছি না। নামাজ পড়ালাই দিছ না? ফরাত হইবার দিছি না। ফরাত হইতে দিছ না। আর বহুত চাপ দিছি। বুকে চাপ দিছ। আর কি করছো? মাথা চাপ দিছি। মাথা চাপ দিছি। চাপ দিছ। আর কি দিছ? আর কিছু দিছ না? সত্য কথা বলো। তারে বান কয়টা মারছো? 4টা। 4টা। কোথায় কোথায়? বুকুত। হ্যাঁ, বুকুত, গলাত। বুকুত, গলাত। আর কোথায় মারছো? মাথাত। আর কোথায়? ও শেষ। সত্য কথা বলো। মাথাত খেলে মারছো? মাথাত খেলে মারছো? হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে আমি আটকাই দিই। এখন তোমরা কোনো বাপের ক্ষমতা আসেনি এই মুহূর্তে তোমাদেরকে ছুটানির, মুক্ত করার মতো ক্ষমতা আসেনি? আল্লাহর কোরআন ডিঙ্গিয়ে যাওয়ার মতো পৃথিবীতে এমন কোন মায়ের ফুটের ক্ষমতা আসেনি? তোমাদের আসেনি? তাইলে কথা যা বলবা সত্য বলবা। আমি যদি না আসারি তোমরা ছুটার ক্ষমতা আসেনি। এটা তো রশির বান নাই, হ্যাঁ, আর হ্যান্ড কাপ নাই যে ফিসকাই ফিসকাই আস্তে আস্তে ছুটে গেলে। হ্যাঁ, কোরআনের বান যে খাইছে জীবনে আবার সে জানে এটা কতটুকু সত্য। কথা বুঝছো নি? মাথা রাখেন, বুঝছি। আগুন ধরাই দিতাম নি? তোমরা দেখতাই নি? তোমরা মাথাতে ফা পর্যন্ত আমি এক সময় আগুন ধরে দেবো, দেখতাই নি? হ্যাঁ, অভিজ্ঞতা লইতাইনি? হ্যাঁ, আচ্ছা, তাইলে সত্য কথা হোক। মাথা খানে বান মারছ? জোরে বলো। তাই ফরাত বইতো না হরে। মাথার বান মারছ কেন? ফরাত বইতো না হরে। ফরাত বইতো না হরে। আর বুকে বান মারছ কেন? তাই জ্বলতো হরে। হ্যাঁ, জ্বলতো হরে। কে করতো? জ্বলতো। জ্বলতো। আর কোথায় বান মারছ? গলাত। গলাত। গলাত বান মারছ কেন? শ্বাস ফলাইতো না হরে। শ্বাস ফলাইতো না। আর কোথায় মারছ? আর বান মারছ না? এটা সত্য হইতেছে নি? সত্য। আচ্ছা, তো বান গুলা খাটো, মাথার গুলা খাটো। প্রথমে 2 হাত নিয়ে খাটো। ও খাটো। আর কোথায়? খাটো। আর কোথায়? গলা খাটো। আর কোথায়? তাহলে তো 3টা হইল। বুকুত 2টা। বুকুত 2টা মারছিলা। আচ্ছা, গলাত মারছিলা এখানে? শ্বাস ফলাইতো না হরি। শ্বাস ফলাইতো না করি। আর কোথায় মারছিলা? মাথাত মারছিলা। মাথাত। আচ্ছা, ঠিক আছে। তোমাদেরকে আর তোমরা কি কি ক্ষতি করছো এই পরিবারে? অনেক ক্ষতি করছে। হ্যাঁ, অনেক ক্ষতি করছে। অনেক কি ক্ষতি করছো সেটা বোঝাও। মাল নিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, মাল নিয়ে দিছে। কি? মাল, কাপড় চোপড় এগুলা কি তা করছো? নিয়ে দিছে। নিয়ে দিছ? মানে তোমরা এখানে এই রোগীর মার কাপড় চোপড় নেওয়াইছে? কেন নেওয়াইছে? জোরে কথা কও। আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা। এই রোগীকে দীর্ঘদিন ধরে, জিনদের ভাষ্য মতে 6 মাস, আমরা রোগীর গার্জেনকে জিজ্ঞেস করব কতদিন ধরে ওরা ক্ষতি করতেছে, এবং ওদেরকে চালান পাঠানো হয়েছে। ওরা স্বীকারোক্তি দিয়েছে ওরা হিন্দু। এই মেয়ের অবর্ণনীয় ক্ষতি ওরা করেছে এই 6 মাস ধরে। সাবধান। আচ্ছা, তোরা যে কৌশল করতেছিস, হোসেন তোদের কোনো বাপের ক্ষমতা আসেনি বাইরে যাওয়া, তাইলে অযথা চেষ্টা করতেছিস কেন? হইলে তো তোরা কষ্ট পাইবে। আমি যদি শ্বাস নেই তাইলে তো দম বন্ধ করে দেবো। তোরা শ্বাস নেই, আমি দম বন্ধ করে দিই। শ্বাস নেইটা
আর কার ক্ষতি করছ? আর কারো কত করছে না, হ্যাঁ, কত করছে না। আর কারো ক্ষতি খরচ নাই। এই দেখেন আমার চিকিৎসা যারা নিয়মিত দেখেন দেখেন এই দেশে তাবিজের ব্যবসা কিরকম চলে। এখানে টোটাল এই মেয়ের সাথে 10টা তাবিজ আমি গইনা দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 মানে এই টোটাল 10টা তাবিজ তার। হ্যাঁ, একটা মানুষের বডিতে আর কোন জায়গা বাকি আছে তাবিজ লাগানোর বলে? এতগুলো তাবিজ দেওয়ার পরেও তোরা মানুষ নাই কেন? তারা কষ্ট দিচ্ছিস কেন? কিভাবে? এগুলো কি তোরা মানুষ না? এগুলো শরীর নিলে রুগী তোরা কষ্ট হয় না? হ্যাঁ, 16 তাবিজ আছে। এই শুনছি আমার ছোট ভাই বলছেন যে তাদের যখন বলছে তারা এই যে তাবিজ খোলার জন্য, আমাদের নিয়ম হচ্ছে আমাদের কাছে চিকিৎসা নিতে হলে তাবিজ আগে খোলা লাগে। আমরা তাবিজ ব্যবহার করে চিকিৎসা নিতে পারবো না। তো তাবিজ গুলা ওই যে চুলের ভিতরে আপনার এই যে চটি বলে এরকম কইরা ভিতরে তাবিজ ছিল। কয়টা ছিল তাবিজ মাথায়? একটা। হাতে কয়টা ছিল? আর গলা হিসাব নাই, মানে ওই হলতায় 10টা। আরো আসেনি বাড়িয়ে পিসনাথ স্নাত জ্বালাই দিল তাবিজ। আয় হা, তাবিজ জ্বালাইও নি সর্বনাশ। এটা তো জীবনে দেখলাম না কিরকম জ্বালায় আর কিরকম খায়। হ্যাঁ, এতগুলো তাবিজ থাকলে একজন মানুষ মানসিক ভাবে অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, আমি অনুরোধ করব আপনার যদি এরকম সমস্যা থাকে আপনি ভালো কোনো আলেম দেখাবেন। আমার কাছে আসতে হবে এটা বলি না, কারণ আমাদের কাছে যে পরিবার মানুষ যোগাযোগ করে ওনাদেরকে আমরা সিরিয়াল দেওয়া খোলাইতে পারি না। তো আমার কাছে আসার দরকার নেই। আপনার আশেপাশে যারা ভালো মুদাব্বির আছে, যারা কোরআন দিয়ে চিকিৎসা করেন, ওনাদের কাছে যাবেন, কিন্তু তাবিজ ব্যবহার করবেন না। আমরা আজ পর্যন্ত এরকম পাই নাই যে তাবিজ ব্যবহারের কারণে রোগী সুস্থ হয়ে যায়। এমনও পাইতেছি তাবিজ ব্যবহারের কারণে আরো উল্টা রোগের সমস্যা দিন দিন বাড়তেছে। মানুষ মনে করে যে এটা কমবে, হ্যাঁ, 2-4 দিন একটু মানসিক শান্তিতে থাকে, পরে আবার যেই হয়। যাক, আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন। এখন বিষয়টা হলো এতগুলো তাবিজ তৈরিও তোরা কিভাবে তার সাথে আসস? জোরে বল, আমার কথা কি বুঝস? হ্যাঁ, তোদের উদ্দেশ্য কি? তোরা কি চাস এই মেয়ের সাথে? হ্যাঁ, মানে কি করতে চাস তোরা? হ্যাঁ, মারতে। এখনটা আসতে করছে না, শরম করে নি লাগাইতাম নি কথা। কি চাস তোরা? তোমরা চাস না, কিন্তু তোমরা যদি করা মানে কিতা করাইতো স্যার? ধন সম্পদ টেকানিতো স্যার। বুঝি নাই জোরে মাত। টেকানিতো স্যার। টেকা আর কিতা নিতো স্যার? ধন সম্পদ নিতো। ধন সম্পদ আর কিছু নাই। আর ও মেয়েরে মারতা চাও তোমরা, তাই নি? এই পরিবারে যে আরো সদস্য আছেন, মেয়ের মা আছে, মেয়ের ভাই আছেন, বই নাই নাচেন নি? তাই দেখলাম। আচ্ছা, আরো যারা আছেন ফ্যামিলি মেম্বার, এরা খার সাথে তোমরা এই পর্যন্ত লাগছো? একজন আছেন ফেরাম হোসেন, মেয়ের খার লোকে লাগছো ওনার সাথে। আর কার সাথে? আর কারোর সাথে লাগো নাই। ওনার সাথে কিরকম লাগছো? জোরে মাত কইব, জোরে। ওগুলো যারা সাতাইছি, আমরা টান্ডেওয়ালা সাতাইছি। ওগুলো যেটা সাতাইছো, টান্ডেওয়ালা সাতাইছো। এই তোমরা এই 6 জন হইনি না আরো আছো? আমরা আছি, আমার বোন আছে। হ্যাঁ, আমার বোন আছে। তোমার বোন আছে? তোমার বোন কই এখন? বাড়িতে। এই দেখো তোমার বোন নিয়ে আসতেছে। দেখো আইছে নি, হাটগড়ার দিকে ঢুকছে নি। হ্যাঁ, বন্ধু নি। বন্ধু রে 7টা জিঞ্জিল দেখা চাইছি, যাওয়ার কোনো উপায় নাই। ঠিক আছে, কোরআনের জিঞ্জিল, এটা বক্ষর সংখ্যর জিঞ্জিল না, এটা ফিসকাইলি ভাই। আর কে আসলা? তাইলে এখন মোট কয়জন হয়েছে তোমরা? 7 জন। 7 জন। তোমরা মানে 7 জন কি তোমরা একই পরিবার না ভিন্ন ভিন্ন জায়গা? একই পরিবার। একই পরিবার।
একই পরিবারের তোমরা সম্পর্কে সে কিও বোন ভাই মা বাপ। মা বাপ ভাই বোন সব এখানে 7 জন। এই তোমরা কি জামাই উমাই নাইনি যারা বেটে নাছো? হ্যাঁ, মাথা না জোরে মাথা। তোর বয়স কত? বয়স 20। হ্যাঁ 20। 20। আর তোর বোন যে ঘুরে এখন আল্লাহ ডাকিয়া এগুলো বয়স কত? 16। হ্যাঁ 16। তাইলে তোর বোন তোর ছোট। আচ্ছা আচ্ছা, তোমরা ভাই বোন কয়জন? ভাই বোন 5 বোন। হ্যাঁ 5 বোন। 5 বোন। আর বাপ মা কয়জন? 2 জন। 2 জন। তো কয়জন হইল? 7 জন। এই 7 জনের বাহিরে আর শেষে আছে তোমরা? এ বাড়ির কিছু করছো নি তোমরা? কোনো তাদের সবল গাড়ি চলি কোনো খান? হ্যাঁ এই তোমরা 7 জনে মিল রাখো, যে জানো সাক্ষী দাও, একজন একজন করে সামনে আও। আমার কথা বুঝো না? এই 7 জনের মধ্যে আর কে দেখছো এই বাড়ির এই পরিবারের সাথে জড়িত দেশে বা বিদেশে তাবিজ খবর কুফরি খালাম এগুলো কোন কোন জায়গা করা হইছে অথবা করা হইছে কিনা? হইছে না। হইছে না নি? সত্যি নি? এই মুহূর্তে আপনারা কোরআনিক চিকিৎসককে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। এই জাদুগ্রস্ত চালানের জিনের আসরগ্রস্ত একটা মেয়ে যার চিকিৎসা আমরা করতেছি, এই জিনগুলো স্বীকারোক্তি দিচ্ছে তারা কি কি ক্ষতি করছে। আপনারা একটু কমেন্ট করে জানান ওদেরকে কি শাস্তি দেওয়া যায়। আমার মতামত হচ্ছে ওদেরকে মেরে ফেলা। আপনারা কি চান? ওদেরকে সাইরা দেবো না মাইরা ফেলবো? কে হবা বলতে হল মারিলতাম নেই। এরা তো সারলে আবার এরা আইতো। তোমরা কি চাও? তোমরা মাতা আমরা সাতা? সারিলা। হ্যাঁ সারিলা। তো সারি দিলে তো তোমরা আবার আইবা, ইয়া রুগীর উপরে হামলা করবা। তোমরা বলে রুগী বাড়ির গিয়ে ঢুকতে পারে না। আচ্ছা তোমরা যে আজকে মারিলি মমি মাইরা একবারে সৌমনাথ লটকে রাখি দেবো, কেউ আসেনি তোমরা বাঁচানোর মতো? আসেনি? নাই। আজকে মারি নেওয়ার পরে এই রোগী শৈল্য আর কেউ আবার মতো তোমরা আসেনি? বাকি আসেনি? জোরে খাও নাই। ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে এটা বলে তোমরা কি দেখা হয়েছো? আসানি? জোরে বলো। সত্য কথা হয় না? হ্যাঁ আচ্ছা তোমরা বুঝনি তোমরা কোন কথা আসা হোক কোন কথা মিশা হোক এটা আমি বুঝি। এখান বুঝনি তোমরা সেটা খাওয়াই জন্য? হ্যাঁ সত্য বলো। সেটা খাওয়াই জন্য? মুখে বল, ইশারা কি? মুখে বলে না? হ্যাঁ খাওয়াই যত না। ঠিক আছে এখন তোদেরকে আমি মাইরা ফালামো। মরার আগে তোরা হিন্দু আসলে না মুসলমান আসলে হইলে তোরা কোন ধর্ম? হিন্দু। তোরা এখন মুসলমান হইবি? মুসলমান যদি হস তাইলে হয়তো আখেরাতে গেলে আল্লাহ তোদেরকে মাফ করে জান্নাতে পাঠাইতে পারেন, সমূহ সম্ভাবনা আছে। আর হিন্দু তা অবস্থায় যদি মারা যাস তাইলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তখন তোরা জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকবে। কোনটা চাস? জুড়ে হয় না। কোনটা চাস রে? মুসলমান। মুসলমান হইতে নি? মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বল আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক এবং অদ্বিতীয়, তাহার সাথে কোনো শরীক নেই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। ঠিক আছে তোমরা এখন থেকে মুসলমান। বলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে এখন তোমাদেরকে আমি মাইরা ফালামো। মুসলমান হওয়ার পরও এই কারণে মারবো
কারণ তোমাদেরকে যদি জীবিত পাঠাই সাইরা দিই, তাহলে তোমাদেরকে যারা সাত পাঠাইছিল ওরা আবার পাঠাইবে। কথাটা বুঝছো না? এখন তোমাদেরকে যদি আবার পাঠায় রোগী শরীর আবার আসো, তাইলে মুসলমান হইয়া তোমরা পাপ করবা, আর পাপ করলে তোমাদের সওয়াব হইব না গুণ হইব? গুণ হইব। আমি চাই না তোমরা গুনাহ করে আরো তোমাদের গুনাহ আল্লাহ বাড়িও। এই কারণে তোমার তান্ডে এখন আমরা জবাই দিলেব। জবাই হওয়ার আগে কিছু হইতানি বলো, কিন্তু কিছু খাওয়ার আছে নি না? ঠিক আছে, একটু আমার মোবাইল পিছনে গেলাম। দেখান ওটা আল্লাহর হুকুম, ওটা কুম বিইজনিল্লাহ। তার মাথা চুল কাপড়টা ঠিক করে দেন সামনে। ওকে ওকে ওকে, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। নাম কি তোমার? নাদিয়া বেগম। উনি কে? ভাই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ বলো। আমাকে এখন সবাই চিনতে পারতেছো? স্বাভাবিক আছো? ভয় পাইয়া না, চোখ বন্ধ করো। দেখো কতগুলা গলা কাটা বাস আছে চোখের সঙ্গে, ডরাইয়া না। আউযুবিল্লাহ। লাশ কয়টা? সাইলা ডরাইবা। নিচের দিকে ফালানো গলা কাটা অবস্থায় রক্তাক্ত কয়টা লাশ দেখা যায়? বন্যা হোক বন্যা একটা একটা করে গণ, এক দুই এরকম মনে গণ সাতটা। জোরে এখন না আলহামদুলিল্লাহ। এগুলাকে খল্লা আলাদা না বডির লোকে লাগায়? জোরে হোক। দেখতে ডর লাগে না? স্বাভাবিক। ডর লাগে। তুতু দাও, দাম করে আগুন ধরবো সবটি। তুতু দাও, দাও দাও, জোরে দাও। আগুন ধরছে নি? হ্যাঁ, মুখে হো না, কম না বেশি? জোরে হো, বেশি। আগুনে ফুইরা একদম ছাইয়ে দেব। আগুনে ফুইরা ছাইয়ে গেলে আমরা জানাই পাই। এখন যারা লাইভ দেখতেছেন, লাইভ চলাকালীন ফোন দিয়েন না প্লিজ। আমাদের লাইভ শেষ হয়ে গেলে ফোন দিয়েন। আমাদের ভাই ধরবে ফোন, ধরলে আপনাদের বিস্তারিত সমস্যার কথা জানাবেন। আমাদের একটা নির্ধারিত নাম্বার রয়েছে 0732501549। এই নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্যার কথা লিখেও জানাতে পারবেন, অথবা ফোন দিয়ে সরাসরি আলাপ করবেন। এছাড়া আমাদের অন্য কোনো নাম্বার নাই, যোগাযোগ করবেন না। কিছু প্রতারক, বাটপার, লম্পট, অসাধু, ওরা আমাদের কমেন্ট বক্সে এসে ওদের নাম্বার দেয় ওদের সাথে যোগাযোগ করার জন্য। আর আপনারা কিছু সহজ সরল মানুষ কমেন্ট বক্সে আপনাদের নাম্বার দেন যে হুজুর আমাদের সাথে যোগাযোগ করে। আসলে মানুষের খেয়ে দেয়, কাজ না থাকলে ফালতু কাজ করে। হুজুর কি জীবনে আপনার সাথে যোগাযোগ করবে? কমেন্টে করবে। লম্পট, বদমাস, প্রতারক যারা আছে ওরা করবে। হইরা কইবে আমি হুজুর এই নাম্বারে টাকা পাঠান, আমি চিকিৎসা করে দেব। বলবো কোন জায়গা? তবে আপনার বড় চিকিৎসা পুষি দেব। হ্যাঁ, শুধু টাকা পাঠান। টাকা পাঠাইবেন, আপনার এই মিস্টার ব্লক করে দেব। কথা বুঝছেন? এই কারণে আপনারা কেউ কমেন্টে নাম্বার দিবেন না। নাম্বার আমরা ফোন ধরার সময় পাই না, আপনার নাম্বারে ফোন দিব কোন সময়? এটা তো আপনার কমন সেন্স থাকা উচিত। মানুষে খালি কমেন্ট করে যে হুজুরের এই, আমরা শুধু লাইভ দেখি, কিন্তু ওনারে ফোন দিলে পাওয়া যায় না। তো যারা ফোন দিয়ে আমাদেরকে পায় না, আপনি নাম্বার দিলে কি আপনারা আমরা ফোন দিব? এটা কোনো সময় সম্ভব না। এই কারণে আপনারা কেউ নাম্বার কমেন্ট দিবেন না।
হ্যাঁ, অথবা আপনার সমস্যার কথা আপনি কমেন্টে লিখবেন না, লিখলে এই তৃতীয় পক্ষ সুযোগ নেবে, আপনার ইনবক্সে গিয়ে মেসেজ করবে যে আমার পরিচিত একজন খুব ভালো এই চিকিৎসা করে, ওনার সাথে একটু যোগাযোগ করেন। এখন দেখবা যে উনি সেই নিজে ওই যে তৃতীয় পক্ষ ফেক আইডি দেয়া তারই মানে আস্তানা দেখায় দেব। এই কারণে এগুলোতে সতর্কতা হবে না। আপনি যদি নিজে নিজে গিয়ে এগুলোতে ঠকা খান, ধোকা খান, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের পেজে এসে আপনি ধোকা না খান, এটা আমরা চাই। যাক, জ্বলতেছে না জ্বলা শেষ? আলহামদুলিল্লাহ বলেন। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, আসলে জুড়ে সালাম দিও, সাইয়া না লাগবে তুমি। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই চলে আসেন। হুজুর মেহেরবানি করে আপনারা আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসেন। হুজুর আইলে জুড়ে সালাম দিও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। হুজুর মেহেরবানি করে খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের ভিতরে তার চোখের সামনে সবাই হাজির হন। আসসালামু আলাইকুম। কয়জন আছেন হুজুর? বলো। কতজন আছেন? 6 জি, 6 বুঝছে না? 6 জন। আচ্ছা, হুজুর মেহেরবানি করে এই মেয়ের সাথে জড়িত যে লাশগুলো, জিনগুলো আছে, জিনের লাশ, ওগুলোকে আমরা ফুরাই দিই, ওদের ধ্বংসাবশেষ আপনারা এই একদম দাফন কাফনের জন্য পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। ওরা যদি সত্যিকার অর্থে মুসলমান হইয়া থাকে মন থেকে, তাহলে ওদেরকে খাটিয়ায় তুলে কাঁধে করে নিয়ে যান। আর ওরা যদি অমুসলিম হয়ে থাকে, মন থেকে মুসলমান না হয়ে থাকে, তাহলে বস্তায় করে টেনে টেনে নিয়ে যান। দেখো তো হুজুরা কিভাবে নিতেছেন। খাটো তুললা, হ্যাঁ, খান্দা লইছেন নি? আচ্ছা হুজুর, তাড়াতাড়ি নিয়ে যান, কয়েক সেকেন্ডের ভিতরে পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেন কিয়ামত পর্যন্ত এগুলোর আকার, আকৃতি, গঠন রূপের চোখের সামনে আর কখনো না বাসে। কিতা কথা? জি, যখন আর দেখা যাইত না তখন কইবা। দেখা যায়নি? হ্যাঁ, জি না। আলহামদুলিল্লাহ। তাকান, এদিকে তাকান। আপনি সুস্থ, বলেন আলহামদুলিল্লাহ। আগে কিতা সমস্যা আছে মনে আসেনি? আপনার কিতা অসুবিধা হইতো শরীরে, এটা মনে নাইনি? কিতা করবা মানে বাড়ির থাকলে আপনার কিতা প্রবলেম হইতো, এটা মনে থাকে না? কিতা হইতো? বুকুর গলার বান লাগতো, মাথা মাথার কেটা ব্যথা হতো না ঘুরাইতো? বারবার লাগতো। আচ্ছা, এখন একটু হাঁটো, চাই ওখানে উঠিয়া একটু উঠে হাঁটো। সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। এরকম যত ভুক্তভোগী রোগী আছে, জিনগ্রস্ত, জাদুগ্রস্ত, ওদেরকে যেন আল্লাহ তাআলা ওই বলি আমরা হাঁটা সুন্দর হয়ে। ঠিক আছে।